বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে অনুষ্ঠিত সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, সেই সেমিফাইনালে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি যুক্ত হয়েছি ডাকসুর মাধ্যমে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় দেখানো হচ্ছে এই ম্যাচটি। এই ম্যাচের ইতিমধ্যে যে উচ্ছ্বাস ছড়িয়ে গিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি ধরনের চিয়ার্স করছে। আজকে এই দর্শকগুলো জেতার জন্য এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাঠে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে প্রথম 2 ওভারে 2টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ একটি বরং কামড় দিয়েছে। এর আগে গতকালকে সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের শাহিন শাহ আফ্রিদি বলেছিল যে প্রথম কামড়টি পাকিস্তান দেবে, কিন্তু প্রথমেই বাংলাদেশ 2টি উইকেট তুলে নিয়ে বেশ চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এই প্রান্তে দর্শকগুলো যেভাবে চিয়ার্স করছে, তাদের উচ্ছ্বাস দেখে বাংলাদেশ দল যে আজকে জিতবে তারই বার্তা এখানে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 ওভারে খেলা হয়ে গিয়েছে এবং 3 উইকেটের বিনিময়ে 29 রান সংগ্রহ করেছে পাকিস্তান। বেশ ভালো একটি পজিশনে রয়েছে টিম বাংলাদেশ। টিম বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছে এবং তাদের সাপোর্টের জন্য এত দর্শক এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি, আজকের এই ম্যাচে বাংলাদেশের যে ক্যাপ্টেন লিটন কুমার দাসকে আমরা পাচ্ছি না এবং লিটন কুমার দাসকে ছাড়াই আজকে টিম বাংলাদেশ মাঠে নেমেছে। লিটন কুমার দাসকে পেতে আরো কয়েকদিন সময় লাগবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়াও গতকালকে সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশের এই টিমটি বেশ শক্তিশালী রয়েছে এবং বাংলাদেশের এই টিমের যেসব উইক পয়েন্টগুলো রয়েছে সেসব উইক পয়েন্টগুলো কাটিয়ে আজকে বাংলাদেশ টিম বেশ ভালো করতে পারবে বলে সেমনটি আশা ব্যক্ত করেছেন। এছাড়াও গতকালকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার জানিয়েছেন যে আজকের এই টিম বাংলাদেশকে তারা সহজভাবে নিচ্ছে না। টিম বাংলাদেশকে তারা এই ম্যাচের জন্য বেশ কঠিনভাবে নিচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় তারা ভালো কিছু করতে চায়। কিন্তু আমরা শুরুতেই দেখেছি যে প্রথম 3টি উইকেটের মাধ্যমে টিম বাংলাদেশের পজিশন এখন বেশ ভালো পর্যায়ে রয়েছে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে পাকিস্তানের যে ওপেনার ফখর জামান তিনি কিন্তু আজকে এই ম্যাচে ব্যাক করেছেন। এর আগে তিনি বাউন্সারে বেশ আহত হয়েছিলেন এবং সেই যে তার ইনজুরি কাটিয়ে আজকে এসেছেন। আজকের এই ম্যাচ থেকে টিম বাংলাদেশ ভালো কিছু করবে সেই প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশের এই কোটি কোটি দর্শকরা। এই ম্যাচটি জিততে পারলে আগামীতে ভারতের সাথে ফাইনাল খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে আবারও আমরা দেখতে যাচ্ছি একটি কম্পিটিশন পূর্ণ ম্যাচ। ভারত এবং বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ফাইনাল, সেই ফাইনালটি আমরা দেখতে পাবো। এছাড়া আমরা যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তান এই এশিয়া কাপে পরপর 2বার মুখোমুখি হয়েছে। পরপর 2বার মুখোমুখি অবস্থানে হওয়ার পরও 2টি ম্যাচ জিতেছে ভারত এবং তৃতীয় যদি আরেকবার ফাইনালে মুখোমুখি হন সেক্ষেত্রে ভারতের অবস্থানটাও শেষ ভালো পর্যায়ে রয়েছে বলেও আমরা ধারণা করছি। টিম বাংলাদেশের জন্য শুভকামনা রইল, সেই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি। সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক করাতর সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।